হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রেমী আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্মে গুরুত্বপূর্ণ অসংখ্য সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণতি নিবেদন করি এবং তৎপরে গুরুপদ পদ্মের হৃদয়ের ধন প্রাণ সর্বস্ব শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজির শ্রীপদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষা মুখে সপরিকর ভগবৎ সুখ বিধানে ব্রতী হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আপনাদের সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় আমি অংশগ্রহণ করছি। আজকে আমরা আলোচনা করব, গতকাল আমরা যে কথা আলোচনা করেছিলাম সেই কথা আমরা সম্পূর্ণ করতে পারিনি, শেষের দিকে কোনো কারণে আমাদের সেটি ইনকমপ্লিট রয়ে গিয়েছিল। অর্থাৎ মাধবেন্দ্র পুরীপাদের কথা এসে তারপরে অসম্পূর্ণ হয়েছে। যারা গতকাল পোস্টে শুনেছেন নিশ্চয়ই আপনাদের একটু খারাপ লাগবে যে মহারাজি কমপ্লিট করলে ভালো হতো। আসলে সেটি হঠাৎভাবেই কেটে যায়, মানে আমার মোবাইলে স্পেস কম ছিল, এমন প্রচুর ভিডিও আছে, আমি ঠিকঠাকভাবে সবগুলো মানে পোস্ট করতেও পারিনি, জায়গা ক্যাপচার হয়ে আছে। আর আমি অত কম্পিউটার এগুলো ঠিকমতো জানিও না, বা সেভাবে আপলোড করে রাখাও হয়নি। আর এতটা পরপর সময় পাই না, বা আপনাদেরকেও এতগুলো সবসময় আপলোড দেওয়া সেটাও সম্ভব না। একটা নির্দিষ্ট টাইম রয়েছে এবং নির্দিষ্ট পরিমাণে সেই জিনিসটা আমাকে পোস্ট করতে হয়, তো তাই অনেক রিজার্ভ থেকে যায়, তার ফলে স্পেসটা কম হয়ে আছে এবং তার জন্য হঠাৎ করে হয়তো যখনই স্পেস ফুল হয়ে যায় তো ভিডিওটা কেটে যায়, বন্ধ হয়ে যায়। তো সেরকমই হয়েছে গতকাল। তাই আসুন আজকে আমরা প্রথমে শুরু করি, তারপরের থেকে বাকি অংশ। চন্দন যাত্রা চলছে এখন। চন্দন যাত্রা চলবে কতদিন? 21 দিন ধরে শ্রীশ্রী জগন্নাথ দেবের চন্দন যাত্রা এবারে শুরু হয়েছে 30শে এপ্রিল। তো এইভাবে আজকে হচ্ছে তৃতীয় দিবস, চন্দন যাত্রার তৃতীয় দিন। তৃতীয় দিনে আমরা শ্রবণ করব এই চন্দন যাত্রা, এই যে চন্দন লেপন, এই সম্বন্ধে আমাদের মহাপ্রভু বা তার ভক্তগণের কী কথা রয়েছে সেটি আমরা এখন শ্রবণ করব। শ্রী চৈতন্য চরিতামৃত থেকে যে মহান ভক্তের কথা আমরা শুরু করেছিলাম, শ্রীশ্রী মাধবেন্দ্র পুরীপাদ, যাকে ভক্তি জগতের মূল স্তম্ভ বা প্রেম বৃক্ষ কল্পতরু যাকে বলা হয়, তিনি হলেন শ্রীশ্রী মাধবেন্দ্র পুরীপাদ, আমাদের পূর্বগুরু। এবং মাধবেন্দ্র পুরীপাদ হচ্ছেন ঈশ্বর পুরীপাদেরও গুরু। ঈশ্বর পুরীপাদের শিষ্যরূপে মহাপ্রভু তার কাছ থেকে মন্ত্রাদি গ্রহণ করে তাকে গুরুরূপে জগতে প্রকাশ করেছিলেন। তো ঈশ্বরপুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য, মহাপ্রভু ধন্য করলেন। মহাপ্রভুর আবার গুরু কেউ নেই তো, জগৎগুরু, কিন্তু এটি তার লীলা। জগৎবাসীকে জানালেন কি না, গুরুর প্রয়োজন আছে। বিনা গুরু প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তি মিলাইতে, গুরু ছাড়া নিজে নিজে হবে না। যতই তুমি ঠাকুর সেবা করে, ঠাকুর পুজো করো, ভগবত পুজো অর্চন করে, এটা শিক্ষা দেওয়ার জন্যে সাক্ষাৎ ভগবান হয়েও, মহাভগবান মহাহরি হয়েও প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি অভিন্ন শ্রীকৃষ্ণ, যিনি সাক্ষাৎ জগন্নাথ, তিনি নিজে কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেছেন এবং তিনি লোক শিক্ষার জন্য নিজে গুরুকরণ করেছেন। তো সেই মহাপ্রভু যার কাছে মন্ত্রাদি নিয়েছেন, যার কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করে জগৎবাসীকে যাকে গুরু বলে প্রকাশ করলেন বা জানালেন, সেই পূর্বগুরু ঈশ্বর পুরীপাদ মহাপ্রভুকে কিছু কথা জানিয়েছিলেন। এই লীলার কথাগুলি মহাপ্রভু সেটি এখানে নিজেই বলছেন যে পূর্বে আমি ঈশ্বর পুরীপাদের কাছ থেকে কথাগুলি আমরা শ্রবণ করেছি, জানতে পেরেছি। ঈশ্বর পুরীপাদ আবার জেনেছিলেন শ্রীশ্রী মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে যে ঘটনা হয়েছিল, ঘটনা বলতে ভগবানের যে লীলা হয়েছিল, তো সেই কথা আমরা এখন শ্রবণ করব। শ্রী চৈতন্য চরিতামৃতটি রয়েছে, আপনারা শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 4র্থ পরিচ্ছেদ থেকে নিজেরাও অনুশীলন করতে পারেন, পাঠ করতে পারেন। তাতে যদি আমারও কোথাও কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা ঠিকমতো দেখে নিতে পারবেন। আর এছাড়া যদি অসম্পূর্ণ থেকে থাকে আপনারাও সম্পূর্ণভাবে আস্বাদন করতে পারবেন। তো আসুন শ্রী চৈতন্য চরিতামৃতে এখন যে কথা রয়েছে আমরা শুরু করি আজকের আলোচনা। আজকে জগন্নাথ দেবের যে চন্দন যাত্রা চলছে, সেই চন্দন যাত্রার আজকে হলো 3 দিন বা তৃতীয় দিবস। চলতে থাকবে 21 দিন ধরে শ্রীশ্রী জগন্নাথ দেবের চন্দন যাত্রা। প্রভু জগন্নাথকে চন্দন দিয়ে, চন্দন লেপন করে শীতলতা প্রদান করা হয়। গুরুবর্গ বলেন, করি জোড়হাত যেই গৌড় সেই কৃষ্ণ সেই জগন্নাথ, এনারা অভিন্ন। পুরাকালে এক সময় মাধবেন্দ্র পুরীপাদের কাছে ভগবান প্রকাশিত হয়েছিলেন কিভাবে, সেটি এখানে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ আলোচনায় আমরা একটু জেনে নেব। সেই প্রসঙ্গে এখন আমরা আলোচনা শুরু করছি। বলছেন যে যস্মৈ দাতুং চোরয়ন ক্ষীর ভাণ্ডং গোপীনাথ ক্ষীর চোরাভিভূত অদ্ভুত যৎ প্রেম প্রেমনাথং মাধবেন্দ্রং নত হস্মি। অর্থাৎ যাকে ক্ষীর অর্পণ করবার জন্য
ভগবান ক্ষীর চুরি করেছিলেন, ক্ষীরের ভাঁড় চুরি করেছিলেন। সেই গোপীনাথকে আমি প্রণাম করি। ক্ষীরের ভাঁড় চুরি করলেন, নাম হয়ে গেল গোপীনাথ। কেন ক্ষীরের ভাঁড় চুরি করেছিলেন? ভক্তের জন্য। কে সেই ভক্ত? তার নাম হল মাধবেন্দ্র পুরীপাদ। তো ক্ষীর চুরি করেছিলেন। এখানে এই চন্দন লেপন বা চন্দন যাত্রা ইত্যাদি প্রসঙ্গে কিভাবে আসছে, আসুন সেটা আমরা আলোচনায় শ্রবণ করি। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, নীলাদ্রি গমন জগন্নাথ দর্শন, সার্বভৌম ভট্টাচার্য প্রভুর মিলন। এই সমস্ত কথাগুলি, এ সকল লীলা কথা শ্রীদাস বৃন্দাবন বিস্তারী বর্ণী আছেন উত্তম বর্ণন। বৃন্দাবন দাস ঠাকুর এই সমস্ত মহাপ্রভুর লীলা কথাগুলো তার ভক্তদেরকে নিয়ে এগুলো বর্ণন করেছেন। কোন গ্রন্থে? শ্রী চৈতন্য ভাগবত, যেটার পূর্বে নাম ছিল শ্রী চৈতন্য মঙ্গল। তো এখানে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু বলছেন যে বিস্তারী বর্ণী আছেন উত্তম বর্ণন, সহজে বিচিত্র মধুর চৈতন্য বিহার। মহাপ্রভু লীলাকথা খুব সহজ এবং খুব সুন্দর, খুব মধুর। বৃন্দাবন দাস মুখে অমৃতের ধার। আর সেইখানে এসে বর্ণন করছেন বৃন্দাবন দাস ঠাকুর, যিনি হলেন অভিন্ন ব্যাসাবতার, তাই তার শ্রীমুখ থেকে আরও পরম সুস্বাদু হয়ে যায়। অতএব তাহা বর্ণিলে হয় পুনরুক্তি, দম্ভ করি বর্ণি যদি নাহি তৈছে সত্যি। তাই তিনি যখন বর্ণন করেছেন, তাই আমার সে কথাটা বলতে গেলে পুনরুক্তি হয়ে যায়, বা আমার দম্ভ হয়ে যেতে পারে। আমার অত ক্ষমতা নেই দম্ভ প্রকাশ করার মতো। দেখুন খুব সুন্দর, এটা শিক্ষণীয়। বিশেষ করে যারা পাঠ কীর্তন করেন তারা এই জায়গাটা খুব বেশি মনোযোগ দেবেন। যারা অপরকে বোঝান, অনুশীলন করতে হয়তো যারা ডিরেকশন দিচ্ছেন, পাঠ কীর্তন দিয়ে অপরকে শিক্ষা দিচ্ছেন, ভগবানের লীলা কথা আলোচনা করছেন আরও 10 জন 20 জনকে নিয়ে, যারা নেতৃত্ব দিচ্ছেন বা সেই স্থানে রয়েছেন পারমার্থিক ক্ষেত্রে, তাদের বলছে তারা খুব লক্ষ্য করবেন এই জায়গাটা। কি বলছেন না, এটি পূর্বে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করেছেন, আমি আর বর্ণন করার কে? আমি বর্ণন করতে গেলে হয়তো আমার সেটা ধৃষ্টতা হবে, বা আমার দোষ হতে পারে, আমার কোনোভাবে অহংকার চলে আসতে পারে। দেখুন তাহলে কীভাবে বর্ণন করতে হয়। যারা পাঠক, যারা পাঠ করেন, তারা খুব বেশি এই জায়গাটা মনোযোগ সহকারে শুনবেন। নিজেপেক্ষা শ্রেষ্ঠ জনগণ যারা রয়েছেন, তারা যখন পরিবেশন করেন, তাদের উপরে আর আগ বাড়িয়ে গিয়ে কথা বলতে নেই। এটি ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু এখানে শিক্ষা দিলেন। যে তাহলে কি এরপরে হরিকথা ভগবানের কথা আমরা বলবো না? না, হরিকথা ভগবানের কথা আমরা বলবো, আলোচনা করব, কিন্তু অবশ্যই সাধু গুরু বৈষ্ণবের আনুগত্য থেকে। গুরু বৈষ্ণবের আনুগত্য ছাড়া আমরা নিজেরা স্বাধীনভাবে এই কথা কীর্তন করতে যেতে পারি না। এবং আমরা যদি যাই, তাতে ভগবানের সুখ হবে না, পরন্তু তাতে ভগবানের বা তার প্রিয়জন ভক্তের চরণে অপরাধ হবে। তাই এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু বললেন যে বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, আর আমার বলার কি আছে? আমি বলতে গেলে যদি আমার কোনো অপরাধ হয়, আমার ধৃষ্টতা হয়। দেখুন এটা হচ্ছে দৈন। তিনি যে বলছেন না বা বলবেন না তা নয়, কিন্তু এই দৈনের শিক্ষাটা প্রথমে দিলেন। তারপরে কি বলছেন যে চৈতন্য মঙ্গলে যাহা করিল বর্ণন, সূত্ররূপে সেই লীলা করিয়ে সূচন। পূর্বে বর্ণন হয়েছে, ঠিক আছে, আমি আর কি বলবো, সামান্য সূত্ররূপে তবু একটু বলছি, বর্ণন করছি। যথা কথঞ্চিত করি সে লীলা বর্ণন, অতএব তার পায়ে করি নমস্কার, তার পায়ে অপরাধ না হোক আমার। আরও গুরুত্বপূর্ণ জায়গা, যারা পাঠ করছেন, বা আমরাও যে করি, আমাদের প্রত্যেককে, আমাকে আপনাকে যারা করেন, এই লাইনে করতে চাচ্ছেন, অপরকে উপদেশ দিতে চাচ্ছেন, পাঠের আসনে বসে যাচ্ছেন, আগামী দিনে বসবার প্রবণতা যারা রেখেছেন, তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই গুরুত্ব দেবেন। আমি পাঠক নই, আমার গুরুপাদ করে বলেন আমি পাঠক নই, আমি পাঠ করতে, আমি পাঠ করবো, আমি বিরাট জ্ঞানী গুণীও নই, বিরাট ভক্তও নই। তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুর এই শিক্ষাটা মনে রাখবেন, আমাদেরকে মনে রাখতে হবে। এবং তারপরে তিনি বর্ণন করার আগে কি বলছেন, অতএব তার পায়ে করি নমস্কার। শুধু আমরা এদিক ওদিকে একটা নমস্কার প্রণাম জানিয়ে দিলাম সব বৈষ্ণবগণকে, অথচ কোনো বৈষ্ণবের প্রতি মাথা নত হলো না, এরকম নয়। একেবারে ধরে পরিষ্কার করে বললেন তার পায়ে করি নমস্কার। কার পায়ে? বৃন্দাবন দাস ঠাকুরের পায়ে। আমাদের এই ভাবগুলি, শিক্ষাগুলো থাকে না। আমরা নিজেরা একজনকে ভায়োলেট করি, সিনিয়রদের ভায়োলেট করি, আমরা নিজেরা পাঠে বসে বসে যাই, পাঠ করতে চলে যাই। এতে কি হয়? সরকারি কোনো নোটিশ আসবে না, আর মঠ মন্দির থেকে কেউ তাড়া করবে না, লাঠিচার্জও করবে না, কিন্তু এতে অপরাধ নামক একটি জিনিস রয়েছে, সেইটি আমাদের মধ্যে প্রবেশ করে যায়, অপরাধ হয়ে যায়। আর অপরাধ হলে কি হবে? আর প্রেম ও ভক্তি কিছুই পাওয়া যাবে না। অপরাধ হয়তো জুটে যাবে, মান সম্মান প্রতিষ্ঠা পেতেও পারে, কিন্তু অপরাধ যদি হয়ে যায়, ভগবানের সান্নিধ্য লাভ, ভগবানের প্রতি প্রেম প্রীতি লাভ, ভক্তি, শুদ্ধ ভক্তি লাভ, এগুলো কোনো কালেই হবে না, যতদিন পর্যন্ত না অপরাধ যাবে।
তাহলে কত সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, হরিকথা আমরা বলবো, শ্রবণ কীর্তন করবো, কিন্তু সাধু ও বৈষ্ণবের আনুগত্য থেকে। তাই শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু এখানে বললেন যে অতএব তাঁর পায়ে করি নমস্কার, তাঁর পায়ে অপরাধ না হোক আমার। আমি বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাদ পদে প্রণতি জানিয়ে তার কৃপা ভিক্ষা করে যেন আমার কোনো অপরাধ না হয়, অথচ ভক্তরা পিপাসু তাদের জন্য পরিবেশন করতে পারি, এই ভাব নিয়ে তিনি বর্ণন শুরু করেছিলেন। এই মতো মহাপ্রভু চলিলা নীলাচলে, চারি ভক্ত সঙ্গে কৃষ্ণ কীর্তন কুতূহলে। ভিক্ষা লাগি একদিন এক গ্রামে গিয়া, আপনি অনেক অন্ন আনিলা মাগিয়া। এইভাবে মহাপ্রভু চার ভক্তকে নিয়ে কোথায় যাত্রা করেছেন? নীলাচলে। বিভিন্ন স্থানে এক এক স্থানে এক এক ভক্তদেরকে কৃপা করে তিনি সেবা আতিথ্য আদি গ্রহণ করছেন। তো এইভাবে তার যাত্রা হচ্ছে, আমি সংক্ষেপেই বলি। পথে এসে রেমুনা পড়েছে। রেমুনাতে গোপীনাথ পরম মোহন ভক্তি করি কইল প্রভু তাঁর দর্শন। এখানে রেমুনায় শ্রীমন্দির রয়েছে। রেমুনা শব্দে র ম শব্দটা রয়েছে, র অক্ষর ম অক্ষর রয়েছে। তো রম থেকে রমন, রম থেকে রাম বা রাম থেকে রম, এই স্থানটি রমণীয়। পূর্বে এই স্থানে রমণীয় স্থানে ভগবান শ্রী রামচন্দ্র সীতা দেবীকে নিয়েও এখানে এসেছিলেন এবং এক সময় জলের প্রয়োজন ছিল, তাই তিনি 7টি তীর স্বর বা বান ছেড়ে সেখানের থেকে নদীর প্রকাশ করেছিলেন। এই জন্য সেই জায়গাটিকে সপ্তস্বরা, 7টা ধারা প্রবাহিত হচ্ছিল বলে সপ্তস্বরা বলা হয়। আজকে সেইভাবে সপ্তস্বরা না দেখা গেলেও ক্ষীণভাবে প্রবাহিত হচ্ছে এবং এই রেমুনা অপূর্ব দিব্য মধুর দর্শনীয় স্থান রয়েছে। শুধু মেন মন্দিরটি আমরা যেটি যাই, ওখানে গোপীনাথ রয়েছেন, এটুকুই নয়, তার পশ্চাৎভাগে আরও সুন্দর সুন্দর বিশেষ দর্শনীয় আছে। তবে এগুলো দর্শন করতে গেলে একটু টাইম লাগে। যারা গিয়েছেন খুবই ভাগ্যবান, যারা যাননি বা পুরী যেতে চাচ্ছেন যারা, তারা অবশ্যই আমাদের এদিক থেকে, বেঙ্গল থেকে আমরা যখন যাই, দুর্গাপুর বা বর্ধমান এই সাইড থেকে যখন আমরা যাই, তখন পথে যেতে রেমুনা পড়ে, অর্থাৎ ঠিক মাঝামাঝি জায়গা, পুরী যাওয়ার ঠিক মাঝামাঝিতে রেমুনা, অর্থাৎ সেখানে বালেশ্বর স্টেশন রয়েছে। বালেশ্বর থেকে আরও কিছুটা যেতে হয়, বোধহয় 15-20 কিলোমিটার এরকম হবে। আমি গিয়েওছি, অত ডেটের সবসময় খেয়াল থাকে না। আমি সেখান থেকে গাড়ি করে, ছোটো গাড়ি, অটো ফটো ইত্যাদি করে যাওয়া যায়, বিভিন্ন ব্যবস্থা আছে এবং সেখানে খুবই সুন্দর, কোনো অসুবিধা হয় না। প্রসাদের ব্যবস্থা, থাকার ব্যবস্থা সবই রয়েছে। তবে সবসময় বিনামূল্যের আশা করবেন না, কিছু সেবা দিতে হয়। বিনামূল্যে দিলেও নেবেন না, ভগবানকে সেবা না দিয়ে ভগবানের বা ভক্তের কাছ থেকে কেউ আর শুধু শুধু নিয়ে নেয় নাকি, বোকামি করবেন না, সেবা দেবেন, কোনো অসুবিধা হবে না। তো এখানে রেমুনায় রয়েছেন মহাপ্রভু, এখানে এসেছিলেন। তো হ্যাঁ, যে কথা বলছিলাম পূর্বে, প্রথমে মাধবেন্দ্র পুরীপাদের কথা হচ্ছে। তো মাধবেন্দ্র পুরীপাদের কাছে এই যে খিচ্চুরা গোপীনাথ রয়েছেন, তার কি লীলা হয়েছিল সেটা আমরা এখন শ্রবণ করব। তো এখন বর্ণন হচ্ছে যে পূর্বে মহাপ্রভু 4 ভক্তকে নিয়ে আসছিলেন এবং আস্তে আস্তে রেমুনায় তিনি প্রবেশ করলেন, রেমুনা মন্দিরে এসে উপস্থিত হলেন এবং পূর্বে তিনি শ্রবণ করেছেন তার গুরুদেব ঈশ্বর পুরীপাদের কাছে শ্রী মাধবেন্দ্র পুরীপাদের সময়ের এক ঘটনা, এবং তার জন্য তাঁর আবার এখানে দর্শনের খুব লালসা ছিল, আরতি ছিল। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ মহাভগবান ভক্তরূপে লীলা করছেন। তো এখানে তিনি এসেছেন এবং মহাপ্রভু যখনই এসে রেমুনায় গোপীনাথকে দর্শন করলেন, গোপীনাথের মাথার চূড়া, পুষ্পচূড়া খুলে পড়ল মহাপ্রভুর উপরে। এটি মহাপ্রভু তার কৃপা আশীর্বাদ মনে করলেন এবং সকলে হরিধ্বনি করলেন, খুব উল্লসিত হলো। তো যদিও তারা একই, কিন্তু এটি হচ্ছে ভক্তরূপে এসেছেন তখন গৌর সুন্দরের প্রতি এটি ভগবানের কৃপা এই লীলা। তো এখানে তাই বলছেন যে তার পুষ্পচূড়া পড়িল প্রভুর মাথাতে, অর্থাৎ গোপীনাথের পুষ্পচূড়া মহাপ্রভুর মাথায় পড়ল। চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন, বহু নৃত্য গীত কইল লইয়া ভক্তগণ। প্রভুর প্রভাব দেখি প্রেম রূপ গুণ বিস্মিত হইল গোপীনাথের দাসগণ। এবং তখন অনেক নৃত্য কীর্তন হলো। মহাপ্রভু যখন নৃত্য কীর্তনে মহা আনন্দে বিভোর হলেন, সেই নৃত্য কীর্তন দেখে সেখানকার স্থানীয় ভক্তরা যারা ছিল, তারা প্রভুর প্রভাব জেনে আবার প্রভুতে অবনত মস্তক হয়ে খুব শ্রদ্ধা আরতি সহকারে প্রভুকে অবলোকন করতে লাগলেন, দর্শন করতে লাগলেন। তারা বিস্মিত হলেন। নানারূপে প্রীত্যে কইল প্রভুর সেবন, সেই রাত্রে তাহা প্রভু করিলা বঞ্চন। মহাপ্রভু সেখানে সেই রাত্রিটি থাকার জন্য স্থির করলেন এবং সেখানে ছিলেন তিনি। মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা, পূর্বে ঈশ্বর পুরী তারে কহিয়াছেন কথা। মহাপ্রভু ক্ষীরের লোভে সেই রাত্রিটি সেখানে থেকে গেছিলেন। দেখুন, এই লোভ শব্দটা এখানে ব্যবহার হয়েছে, কিন্তু এই লোভটা আমার আপনার মতো নয় যে ভগবানের ভোগ দেওয়ার আগে লোভ হয়ে গেল, একটু খেয়ে নিই, কিংবা খুব বেশি যদি হয় সম্বরণ করে রাখলাম, ভোগ নামতে না নামতে খাওয়ার জন্যে ব্যস্ত হয়ে পড়ছি। মহাপ্রভুর কিন্তু এরকম লোভ নয়।
মহাপ্রভুর লোভটা এই কারণে হয়েছিল যে একটু ক্ষীর প্রসাদ। কেন? ঘটনাটা শুনেছিলেন পূর্বে তাঁর শ্রী গুরুপাদ পদ্ম ঈশ্বরপুরীপাদের শ্রীমুখে। কি শুনেছিলেন? যে মাধবেন্দ্র পুরীপাদ এখানে এসেছিলেন এবং তখন তার জন্য ভগবান ক্ষীর চুরি করে রেখেছিলেন। এখানকার ক্ষীর হচ্ছে খুব প্রসিদ্ধ। তো এই ঘটনাগুলো জানেন। ক্ষীরকে এখানে অমৃত কেলিও বলা হয়, ছোট্ট ছোট্ট মাটির ভাঁড়ে ভোগ দেওয়া হয়। তো এটি শুনে মহাপ্রভুর খুব ইচ্ছে হয়েছে। তাই সেই রাত্রি তাহা প্রভু করিল বঞ্চন, মহাপ্রসাদ ক্ষীর লোভে করিল প্রভু তথা, রহিলা প্রভু তথা। পূর্বে ঈশ্বরপুরী তারে কইয়াছেন কথা। পূর্বে ঈশ্বরপুরীপাদ এগুলি বর্ণন করেছেন। লীলা কথাটি কি না, ক্ষীরচোরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান। ভক্তগণকে কেন তার ক্ষীরচোরা নাম হয়েছে, এই আখ্যানটি ঘটনাটি মহাপ্রভু নিজেই শ্রীমুখে বর্ণন করছেন। পূর্বে মাধবপুরী লাগে ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা করি। মানে মহাপ্রভুর এখানে বাহ্যত পরিচয় বলা যায় যে তাঁর পরম গুরু শ্রীশ্ল মাধবেন্দ্র পুরীপাদের কথা। যদিও মহাপ্রভু অখিল জগতের গুরু, কিন্তু এখানে লীলা তিনি প্রকাশ করেছেন, ভক্তরূপে এসেছেন, ঈশ্বর পুরীপাদকে গুরুরূপে বরণ করেছেন এবং তাঁর গুরুপাদ পূর্বলে ছিল মাধবেন্দ্র পুরীপাদ। তো এই কথা বর্ণন করছেন যে অতএব নাম হলো ক্ষীরচোরা করি। মাধবেন্দ্র পুরীপাদের জন্য খিচুড়ি করেছিলেন। বলছেন পূর্বে মাধবপুরী আইল বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেল গিরি গোবর্ধন। বৃন্দাবনে গিয়েছিলেন পূর্বে এবং ভ্রমণ করতে করতে গিরি গোবর্ধনে উপস্থিত হয়েছিলেন। যারা বৃন্দাবন যান অবশ্যই গিরি গোবর্ধন দর্শন করবেন। পরিক্রমা বিভিন্ন জন, কেউ হেঁটে কেউ গাড়িতে ইত্যাদিভাবে করে থাকেন। যাই হোক করবেন। যাদের একান্তই সম্ভব হয় না, বৃদ্ধ বৃদ্ধা হয়েছেন, অসুস্থ বা কোনো কিছু প্রবলেম, যেতে পারেন না, তারা এখান থেকে জয় বৃন্দাবন জয় গিরি গোবর্ধন বলেও প্রণাম করুন, তাতেও প্রভুর কৃপা দৃষ্টি লাভ হবে। তো যাই হোক এখানে পূর্বে মাধবপুরী আইল বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেল গিরি গোবর্ধন। এবং সেখানে তিনি কি না ভ্রমণ করতে করতে চারদিকে সব ভ্রমণ হয়েছে, অবশেষে গিরি গোবর্ধন এসে উপস্থিত হয়েছেন। তো শৈল পরিক্রমা করে, শৈল মানে পর্বত, গিরি গোবর্ধনকে পরিক্রমা করে তিনি কি না এক বৃক্ষতলে তিনি বসে আছেন। গোবিন্দ কুণ্ডে এসে বৃক্ষতলে বসেছেন, স্নান করে বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসে। সন্ধে হয়ে গেছে, গাছের তলায় বসে আছেন, তার আগে স্নান টান সম্পন্ন করেছেন সন্ন্যাসী। তৎকালে তারা ত্রিসন্ধ্যায় 3 বারই স্নান আদি করতেন এরকম। তো যাই হোক পরিক্রমা সম্পন্ন করে স্নান করে বসেছেন, কিন্তু খাওয়া দাওয়া হয়নি। তাই পুরী এই সময় কি হলো না, আসি আগে ধরি কিছু বলিল হাসিয়া, গোপবালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া। এক গোপবালক এসে উপস্থিত হলো দুধের ভাঁড় নিয়ে। পুরী এই মাধবেন্দ্র পুরীপাদকে বলছি, এই দুগ্ধ তুমি করো পান, মাগি কেন নাহি খাও, কি করো ধ্যান, তুমি একটু চেয়ে খেতে পারো তো, ক্ষুধায় বসে আছো, মানে কিছুই খাননি তো ক্ষুধা তো হবেই। এখন কিন্তু ভক্তরা অবশ্য সবসময় সেটা আলাদাভাবে থাকেন বলে সেইভাবে অত গুরুত্ব পায় না তাদের কাছে ক্ষুধা তৃষ্ণা। তো চলে এসছেন, গোপবালক বলছেন এই নাও একটা ভাঁড়ে করে দুধ দিয়েছে। এই তো জিজ্ঞেস করছেন পুরী, বাবা কে তুমি, তোমার কি নাম, আর তুমি কী করে জানলে যে আমি খাইনি, না খেয়ে রয়েছি? আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে পাঠ করছি। তো আমি না খেয়েছি তুমি কি করে জানলে, কেই বা বললো ইত্যাদি। যখন গোপবালক দেখছি যে তো খুব মুশকিল, এ যা জেরা শুরু করেছে প্রশ্নের উপর প্রশ্ন, আমি তো ধরা পড়ে যাব। আসলে ইনি হচ্ছেন কৃষ্ণ ভগবান। এই জগতে যখন ভক্তদেরকে দর্শন দেন অধিকাংশ ক্ষেত্রেই তিনি ধরা দেবেন না বলে ওই ছদ্মবেশ বা কোনো না কোনোভাবে দর্শন দিয়ে আবার চলে যান। এরকম বহু ঘটনা ভরি ভরি প্রমাণ রয়েছে। এখানেও তাই গোপবালক রূপে এসেছেন। তখন কি বলছেন, বুদ্ধে ঘাটি কৃষ্ণ তো, তাই বলছেন না পুরী চটপটে দেখো শোনো, আমি কি করে জানলাম কি, ওই যে মায়েরা জল নিতে এসেছিলেন ওরা আমাকে বললো দেখো এক বাবা রয়েছে, বৃন্দাবনের সাধুদেরকে বাবা বলে এক বাবা রয়েছে, কিছুই খাইয়ে দেয়নি শুধু এখানে তো, আর জানো তো এই জন্য আমি এসেছি। আর আমার এই এলাকায় কেউ অভুক্ত থাকে না, মানে ইনডাইরেক্টলি বলেই দিচ্ছেন যে আমি এখানকার সমস্ত কিছু, আর আমার এই এলাকায় এই গিরি গোবর্ধনে ব্রজধামে এরা কেউ অভুক্ত থাকে না, আমি থাকতে দিই না, আমার নির্দেশ দেওয়া আছে এরকম। তো কারো অভাব টভাব হলেও না জুটলেও ভগবতী ইচ্ছে এসে জুটে যায়। তো এই সমস্ত কথাগুলি বললেন। তো যাই হোক মাধবেন্দ্র পুরীপাদকে এরপরে অ্যাভয়েড করার জন্য বলছে না চটপট তুমি এটা করে নাও, আমি এখন চললাম, আমার সময় নেই, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, গোদহন করতে হবে, সন্ধে হয়ে আসছে তো, গায়ে দোয়াবে, গোদহন করবে। তো অ্যাকচুয়ালি এইগুলো বলেই অ্যাভয়েড করছে, কেননা বেশি কথার মধ্যে জড়াতে চাচ্ছেন না। কৃষ্ণ ভাবছেন আমি যদি ধরা পড়ে যাই, ভক্ত তো কম না। মাধবেন্দ্র পুরীপাদ অপলক নেত্রে তাকিয়ে থাকলেন, কি সুন্দর কৃষ্ণ, কিন্তু তখনও তিনি জানেন না যিনি সাক্ষাৎ ভগবান। দেখে মুগ্ধ আছেন, আহা কি অপূর্ব তার চেহারা, কি সুন্দর তার মুখমণ্ডল, কি সুন্দর তার সুমধুর ভাষা, সুমধুর কণ্ঠস্বর, কি সুন্দর তার চলন, তার বলন, তার নৃত্য, তার গীত, তার কণ্ঠ, তার চাহনি,
এই জন্য একটি সুন্দর কীর্তন রয়েছে, মধুরম 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 মধুরাধিপতে রাখিলাম মধুরম নয়নং মধুরং বদনং মধুরং অধরং মধুরং হসিতং মধুরং নাচিতং মধুরং বমিতং মধুরং। তো এইভাবে মধুর মধুর করে সুন্দর কীর্তন, তার সমস্ত কিছু মধুর। এরপরে চলে যাচ্ছেন, মধ্যরাত্রে আবার আসছেন। মাধবেন্দ্র পরিপাদ দুধ পান করে সেই ভাঁড়টি ধুয়ে রেখেছেন, বলেছেন যে নিয়ে যাব। ফিরে যখন আসবে আর কি, মাধবেন্দ্র পরিপাদ অপেক্ষা করছেন সেই বালকের জন্যে। আস্তে আস্তে তিনি কিন্তু ক্লান্ত শান্ত পরিপাদ, আমাদের মতো ঘুম নিদ্রা নেই, তার তন্দ্রা এসেছে, হালকা একটা নাম করছেন। আর তখন এই স্বপ্নে দেখছেন সেই বালক চলে এসেছে। কই পুরী, এই হাতে ধরে নিয়ে গিয়ে দেখাচ্ছেন, এই দেখো আমি এখানে থাকি, এক ঝোপের মধ্যে, এক কুঞ্জের মধ্যে। আমি বড় কষ্ট পাই পুরী, আমার জল ঝড় রোদ বৃষ্টি আমাকে এখানেই ভোগ করতে, তুমি আমার সেবা করবে না, তুমি আমার ব্যবস্থা করো। এই বলে দর্শন দিলেন, কৃপা নির্দেশ করলেন। পুরীপাদ সেই নির্দেশ পেয়ে তারপরেই যখন মাধবেন্দ্র পরিপাদকে এইভাবে বলে তিনি অন্তর্হিত হলেন, তার নিদ্রা ভঙ্গ হয়ে গেল, তন্দ্রা ভঙ্গ হয়ে গেল। সাথে সাথে হাওমাও করে ক্রন্দন করতে শুরু করলেন। ভগবানের নির্দেশ শিরো ধারণ করে স্নানাদি হয়ে তারপরে তিনি আবার বেরিয়ে পড়লেন। গ্রামবাসীদেরকে ঘটনাটি জানালেন যে চলো চলো, তোমাদের গ্রামে এখানেই তোমাদের ঠাকুর আছে, আরাধ্য দেব, চলো দেখবে। সকলেই কোদাল কুড়ুল ইত্যাদি নিয়ে এসো, কাটারি দুর্গম পথ তৈরি করতে হবে, এই করে নিয়ে এসেছিলেন। এবং তারপরে সেই গোপালকে গিরিধারী গোপাল তাকে তুলে নিয়ে এসে প্রতিষ্ঠা করলেন, যেভাবে নির্দেশ দিয়েছিলেন। আমাদের মতো এত রত্নখচিত সিংহাসন তখন ছিল না, অনেক অনেক প্রকার ভোগ নিবেদন এই ধরনের ব্যাপারটা ছিল না। কিন্তু শুধু একটা ওই পাহাড়ের মধ্যে তো, শিলার উপরে তো, সেখানে পাথরেরই একটা টেম্পোরারি সিংহাসন বলতে পারেন, একটা পাথরের মধ্যে বসিয়ে পিছনে আর একটা পাথর দিয়ে এইভাবে করেছিলেন। কিন্তু কোনো কিছু সেইভাবে ছিল না বলে সেবা আটকায়নি। শুরু হয়ে গেল রাজ সেবা, দিক দিগন্ত চতুর্দিকে একবার আলোড়ন পড়ে গেল। সবাই মাথায় করে বহন করে নিয়ে আসছে বিভিন্ন ভোজ্য সামগ্রী, বড় বড় মথুরার ধনী সেটরা তারা অলঙ্কার নিয়ে আসছে বিবিধ। তো এইভাবে একবারে বিরাট সেবা চালু হয়ে গেল দিনের পর দিন, অনেক সুন্দর সুন্দর। এই জন্য এখান থেকে অন্নকূট পুনরায় আর কি, এই অন্নকূট চলতে থাকলো খুব সুন্দরভাবে। একদিন ভগবান আবার স্বপ্ন দিলেন, বলছেন পুরীপাদকে, পুরী তুমি আমার অঙ্গে তাহাব যাচ্ছে না, তুমি তো অনেক খাওয়াচ্ছ, ভোগ টোগ সবই হচ্ছে, কিন্তু বাইরে পড়েছিলাম না, অনেক রোদ ঝড় ঝঞ্ঝা আমাকে সহ্য করতে, গায়ে বড় তাপ জ্বালা করছে পুরী। তাই তুমি এক কাজ করো, আমাকে গায়ে একটু চন্দন দিতে হবে, চন্দন লেপন করতে। কোথায় পাবো না, তুমি পাবে, চলে যাও নীলাচলে। তো এই চন্দন লেপনের কথা এটি আমরা গতকালে শ্রবণ করছিলাম। আজকে সময় অতিক্রান্ত হয়ে গেলে, অনেকটা সময় নিয়েছি। তো এরপরে মাধবেন্দ্র পুরীপাদ নীলাচল যাত্রা করছেন, এবং নীলাচল যাত্রা করতে গিয়ে পথে এই বালেশ্বর বা রেমুনাতে গিয়ে তিনি এসে অবস্থান করবেন, এবং সেই কথাটি এখানে শুরু হয়েছে, আমাদের সম্পূর্ণ হয়নি। আমরা আগামী দিনে পরবর্তী আলোচনায় আবার এই বাকি অংশটা শ্রবণ করব। তবে আজকে আমরা একটু বিশেষ ব্যস্ত থাকবো। আমাদের আজকে বিকেলের দিকে একটি পাঠ বা অনুষ্ঠান রয়েছে বড়া রসা গ্রামে, বড়াতেই রয়েছে। সেখানকার ভক্তবৃন্দ আমাদেরকে জানিয়েছেন ওখানে যাওয়ার জন্য। তো আমাদের ভক্তবৃন্দ সহ আজকে আমরা বিকেলে সন্ধ্যের দিকে সেখানে একটি অনুষ্ঠানে যোগদান করব, শ্রী শ্রী ভক্তি বিজয় নামহট্টের পক্ষ থেকে। আমাদের গৌড়ীয় সমিতির সভ্যবৃন্দ ভক্তবৃন্দ তারা অনেকেই যাবেন, আমি তো সেখানে আজকে উপস্থিত হব। তাই জানি না পরবর্তী ভিডিওটা কতখানি আপলোড বা ঠিক সময় দিতে পারবো কি না। তবে এই মোটামুটি আজকের আলোচনা এটাই থাকলো। এই প্রসঙ্গ পরবর্তী পোস্টে আবার আমরা দেব, যে সেখানে মাধবেন্দ্র পুরীপাদ যে যেতে যেতে খিচ্চরা গোপীনাথে কি হয়েছিল, তারপরে বাকি ঘটনা কি, চন্দন লেপন কেমন হলো ইত্যাদিভাবে সমস্ত কথা আবার শ্রবণ করব। এখনই তো শেষ নয় চন্দন লেপন, আজকে মাত্র 3 দিন চলছে ভগবান জগন্নাথ দেবের চন্দন যাত্রার, চলবে 21 দিন। সুতরাং বিবিধ প্রসঙ্গ, আর আপনারা নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকুন। হ্যাঁ, একটু মনে হচ্ছে যে সময়টা বেশি হয়ে গেল, ভগবান 24 ঘন্টা সময় দিয়েছেন, একটু বা ভগবানের কথা শ্রবণ কীর্তনের সময় দিলেন, ক্ষতি কি আছে। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। আজকের মতো এখানেই, রাধে রাধে বলে আমি বিরতি দিচ্ছি। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। তাহলে তো নিয়মিত পারমার্থিক অনুষ্ঠানগুলি আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন, এবং আপনারাও উপকৃত হবেন, আমরাও উপকৃত বা ধন্য হব। গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ প্রসন্ন হবেন, তার ফলে আপনারা আমরা সকলেই সুখী হবে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।